প্রোগ্রামিং প্রবলেম সলভিং এর জন্য লিটকোড অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট, আমরা সকলেই জানি। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে আমরা এর প্রিমিয়াম ভার্সন ইউজ করার জন্য আমাদেরকে পেমেন্ট করা লাগে। যেমন মান্থলি পেমেন্ট হচ্ছে $35 করে আমাদের পেমেন্ট করা লাগবে। এখন আমরা চাচ্ছি যে এই লিটকোডটা ফ্রিতে কেমনে ইউজ করতে পারি। প্রথমে হচ্ছে আমরা হোমে যাব, লিটকোডের হোম পেজে যাব। হোম পেজে গিয়ে প্রথমেই হচ্ছে আমাদের অবশ্যই লগ ইন করা থাকতে হবে। আহ, এটাতে ইনস্পেক্ট ক্লিক করব। ইনস্পেক্ট ক্লিক করে এখানে নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে গিয়ে আমরা আরেকবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমরা খুঁজে দেখব হোম পেজটা কোথায় আছে। উম, এই যে আমাদের হোম পেজ, ঠিক আছে। হোম পেজের হেডার্সে গিয়ে আমরা এখানে কুকিজ নামে একটা অবজেক্ট পাবো। যেমন এটা হচ্ছে আমাদের কুকিজ। এই কুকিজটা কপি করব এইখান থেকে শুরু করে, শেষ পর্যন্ত কপি করব। এবং হচ্ছে আমরা এখন বিএস কোডে যাব। বিএস কোডে গিয়ে এখানে আমাদের যে এক্সটেনশন আছে, এক্সটেনশনের মধ্যে আমরা লিড কোডটা সার্চ করব। প্রথমে যেটা আসবে ওটা ইনস্টল করতে হবে। আচ্ছা, এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখন দেখতে পাবো এখানে লিড কোডের একটা অপশন চলে আসছে। এটাতে ক্লিক করে আমরা সাইন ইন উইথ লিড কোড দিব। এখানে হচ্ছে অনেকগুলো অপশন আসবে। অপশন আসলে হচ্ছে আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসছে, যেহেতু এটা আমার আগে লগ ইন করা ছিল। এখানে লিটকোড কুকিজে গিয়ে হচ্ছে যে কুকিজটা আমরা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব, এবং সেটা পেস্ট করতে হবে দুইবার। পেস্ট করার পর এন্টার দিলে অটোমেটিক্যালি হচ্ছে আমাদের এই ফাইলগুলো চলে আসবে। তাহলে এখানে আমরা মোটামুটি সবগুলা প্রবলেম পেয়ে যাব। এখানে ডিফিকাল্টি ওয়াইজ প্রবলেম আছে, ইজি, মিডিয়াম, হার্ড। তারপর হচ্ছে ট্যাগ, প্রত্যেকটা প্রবলেমের ট্যাগ আছে। যেমন অ্যারের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো এখানে পাওয়া যাবে। একইভাবে হচ্ছে কোম্পানি ওয়াইজ প্রবলেমগুলো পাওয়া যাবে। আচ্ছা, এখানে যদি আমরা একটা প্রবলেম দেখি, যেমন টু সাম প্রবলেমটা, এটা অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। লোড হয়ে যাওয়ার পর আমরা এখানে প্রবলেমের ডেসক্রিপশনটা পেয়ে যাব। এখানে হচ্ছে ট্যাগও আছে, মানে এটা কোন কোন ট্যাগের আন্ডারে পড়ে এই প্রবলেমটা। এবং এখানে হচ্ছে আমরা কোম্পানিজটা দেখতে পাবো, কোন কোন কোম্পানিতে এই প্রবলেমটা আসছে সেটা দেখতে পাবো। এখানে আমরা এই প্রবলেমটার ডেসক্রিপশনটা পড়ে প্রবলেমটা সলভ করতে পারবো। যেমন এখানে হচ্ছে কোড নাও নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করলে হচ্ছে আমরা যেই ল্যাঙ্গুয়েজে কোডটা করতে চাই সেই ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে। তাহলে এখানে আমরা পাইথন 3 সিলেক্ট করলাম, এবং কোডগুলা জমা হওয়ার জন্য আমাদেরকে একটা লোকেশন লাগবে। যেমন আমরা এখানে যদি ব্রাউজ ক্লিক করি, তাহলে আমাদের স্পেসিফিক লোকেশনের মধ্যে আমরা কোডগুলো সেভ করতে পারবো। তাহলে এখানে যদি আমরা এখানে ক্রিয়েট ফোল্ডারের অপশন আছে, এখানে আমরা আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি লিটকোড নামে। তাহলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা জাস্ট ওপেন দ্য প্রবলেম ফাইল, যে কোনো একটা অপশন দিই অথবা অ্যাড টু ওয়ার্ক স্পেস দিই, তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি ফাইলটা লোড হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে আমাদের একটা পাইথন ফাইলটা চলে আসছে, যেটা বিএস কোডের ডিফল্ট পাইথন ফাইলটা। তাহলে এখানে যদি আমরা পাইথনের কোডটা করে সাবমিট দিই, এখানে হচ্ছে সাবমিট বাটন আছে এবং এখানে টেস্টের অপশন আছে। তাহলে কোডটা কমপ্লিট করে যদি আমরা সাবমিট করি, তাহলে অটোমেটিক্যালি এই প্রবলেমটা সাবমিট হয়ে যাবে। তাহলে আমরা লিটকোডের প্রিমিয়াম ভার্সনটা খুব সহজেই এক্সটেনশন ইউজ করে আমরা বিএস কোডে ইউজ করতে পারতেছি। আশা করি সকলের উপকারে আসবে জিনিসটা। তাহলে আমরা প্রবলেম সলভিং এ লেগে পড়ি।